আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে সকালবেলা একটু আপুর বাসায় আসলাম একটু দরকারে। আমার আম্মাকে রাখতে, আমার আম্মা বেড়াতে আসবে সেজন্য। এসেই দেখি গাছে অনেক কাঠগোলাপ ফুল ফুটেছে। দেখেই আমার মনটা ভরে গেল। তারপর আমি ভিডিও শুরু করলাম। তারপরে এদিকে মাশাআল্লাহ কি সুন্দর করমজা গাছে করমজা হয়েছে দেখুন। আমি তাড়াতাড়ি কিছু করমজা পেড়ে নিলাম বাসায় নিয়ে আসবো বলে। গাছ ভরা করমচা, কি যে চমৎকার লাগতেছিল। এই সাইডে এসে দেখি মাশাল্লাহ দিলে অনেক বেগুন ধরেছে গাছে। আমার আপু বলতেছিল কিছু বেগুন তুই পেড়ে নিয়ে যা। আমি এই কয়টা পেরেছি দেখে আমাকে বলতেছে আরও পারতে পারলি না। তা আমি এত কিছু কিভাবে আনবো? আমি অল্প অল্প করে নিতে নিতে আমার ব্যাগটা বড় হয়ে গেছে। দেখুন কি সুন্দর কাঠগোলাপ। কাঠগোলাপের সাথে ওনাদের একটু ভিডিও করে নিলাম। বেগুনগুলা দেখি আমার প্রচুর ভালো লাগতেছিল। এই সাইডে এসে দেখি পদ্ম গাছগুলো একদম নাদুস নুদুস হয়ে বড় হয়েছে, মনে হয় কিছুদিনের ভিতরে ফুল ফুটবে। আর আরেক পাশে এসে দেখি বাগান বিলাস গাছেও প্রচুর ফুল ফুটেছে, গোলাপ গাছেও অনেক ফুল ফুটেছে, বেলি ফুল গাছেও অনেক ফুল ফুটেছে। মোট কথা ফুলে ফুলে ভরা। চারিদিকে না দুই একটা প্রজাপতি উঠতেছিল, আমার যে কি ভাল লাগতেছিল। আমি যখন ভিডিও করব তখন চলে যাচ্ছিল ওরা। দেখুন বেলি ফুলটা কি সুন্দর। পুকুর পাড়ে এসে দেখি ডালিম গাছের মানে এত ডালিম আসছে মাশাল্লাহ দিলে, ডালিমের ভারে একদম গাছ নিয়ে বসছে। ওমা এই সাইডে এসে দেখি সুলতানের ওয়াইফ 3 বাচ্চার মা হয়ে গেছে, 2টা মেয়ে বাবু হয়েছে, একটা ছেলে হয়েছে। এদিকে এসে দেখি খুব সুন্দর মাধবীলতা ফুটেছে। এত ভালো লাগতেছিল সবকিছু, চারিদিকে এত ফুল আর ফল। এই যে আমি সবকিছু পেরে নিলাম, এখন আমি এগুলো ব্যাগে ঢুকাবো। এই যে এটা হচ্ছে যে গোলাপজাম, একটা ফল, করমজা। আপু আবার করমজা দিয়ে আমার জন্য চচ্চড়ি করতেছিল, আমি খুব পছন্দ করি তাই। এই যে গোলাপজাম আর কাঠগোলাপ। এখন আমি বাসায় চলে আসতেছি। আমি সকালে গিয়েছিলাম, আমি বিকেলের ভিতরেই চলে আসতেছি, কারণ আমি গিয়েছিলাম খুব অল্প সময়ের জন্য আম্মাকে রাখতে। তো আম্মাকে দিয়ে আমি চলে আসতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।